আসসালামু আলাইকুম। বার্ড হাউস 61 চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে শুক্রবার আপনাদের সাথে আমার পাখিগুলোকে শেয়ার করলাম। অবশ্যই পাখি দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। একবারে নিচের কেজে এখানে আমার কিছু সিঙ্গেল ফিমেল আছে, তার মধ্যে একটা ফিমেল হচ্ছে রানিং। ফিমেলটা ফুল বডি অরেঞ্জের ফিমেল। আর দুইটা হচ্ছে তার মেয়ে, এই যে সাদাটার ওই পাশে চলে গেছে, এটা বাচ্চা। সাদাটা আমার কেনা পাখি, পছন্দ হয়েছে তাই কিনে নিয়ে আসছি। একটা মেল খুঁজতেছি, CFW বিবি, সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ, চোখের এটাও সুন্দর। আপনাদের কারো কাছে যদি এরকম মেল থাকে আমাকে অবশ্যই নক করবেন। তার উপরের কেজে ফন বিবি মেল আর বিবি স্প্লিট ওবি ফিমেলের ঘরে 3টা বাচ্চা জন্ম হয়েছে। একটা ফোন আসছে, 2টা গ্রে আসছে। অবশ্যই দোয়া করবেন পাখিগুলোর জন্য। এখন এগুলা কি হয় কে জানি, একটা তো মেল হবে মনে হচ্ছে, গ্রেটা। এটা কি বিবি হবে মনে হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখানে যে পেয়ারটা এখন দেখতে পাচ্ছেন, ফিমেলটা আমার ঘরের বাচ্চা, বিবি স্প্লিট ওবি। আর মেলটাকে আমি কিনে নিয়ে আসছি, লাইট ব্যাক LBOB স্প্লিট বিবি। দেখি এখান থেকে কি ধরনের পাখি আসে। আপনারা সবাই আমার পাখিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। এদেরকে আজকে বক্স দিয়েছি, তাই তারা বক্স থেকে খুব উড়াউড়ি করছে। এখনো খড়কুটো দেয়নি বাসা বানানোর জন্য। তাদের মধ্যে বন্ডিং এখনো ভালো হয়নি। ফিমেলটা ভয় পাচ্ছে বক্সে যেতে, দেখতে পাচ্ছেন। মেলটা দেখলাম একটু আগে গিয়ে বসে আছে। তো যখন মেল ফিমেল একসাথে ঢুকে বসে থাকবে তখন বুঝবেন যে যাদের মধ্যে কিছু বন্ডিং হয়েছে, এবং যারা একসাথে তখন। এখানে একটা হচ্ছে সোনো হোয়াইট জোড়া, এটাও আমার কিনা পাখি, মানে বাচ্চা বিক্রি করে আমার যেটা যেটা মন চায় ওইটা কিনে নিয়ে আসি। এই হচ্ছে অবস্থা। তাদেরকে ঝুড়ি দিয়েছি, তারা এখনো ঝুড়িতে ঢোকে না। তাদের ছেলেটা খুবই অ্যাক্টিভ, খালি ম্যাটিং কল দেয়, কিন্তু এখনো তারা ঠিকমতো বাসায় যাওয়া আসা করতেছে না। এখানে একজোড়া বেঙ্গলি ফস্টার, তাদেরকে ট্রেনিং চলতেছে। একটা ডিম দিয়ে বসে রেখেছি, ডিমটা জমেছে, দেখি তারা কি করে। একজন থেকে কিনে নিয়ে আসলাম, উনি বলছে ভালো ফস্টার করে। দেখি যদি বাচ্চা হয় ঠিকঠাক মতো বড় করে, তাহলে পরের বার 3-4টা ডিম দিব। এখানে যে কেসটা দেখতে পাচ্ছেন, এখানে 3টা মেল আছে। একটা মেল হচ্ছে আপনার, এটা হচ্ছে বিবি স্প্লিট ওবি, আরেকটা হচ্ছে বিবি মেল, আর আরেকটা এখন আসছে দেখছেন, এটা হচ্ছে ফুল বডি অরেঞ্জ। এটা আমার বাসায় জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ। জেব্রা ফিন্স নিয়ে কাজ করতেছি প্রায় 2 বছর হয়েছে। তো এই ফার্স্ট টাইম একটা ফুল বডি অরেঞ্জের মেল পেলাম। দোয়া করবেন সবাই। মেলটা আবার এই যে বিবি স্প্লিটের মেয়ের ঘরের ছেলে, অর্থাৎ বোঝা যায় এটার অবদানও আছে ইনশাআল্লাহ। এই যে আর হচ্ছে ফুল বডি একসাথে বসা।
যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার স্বপ্ন অনেক। ওবি ফুল বডি সবগুলো রেখে দেবে ইনশাল্লাহ সামনের দিকে। দোয়া করবেন সবাই। আমার স্বপ্ন হচ্ছে 10 জোড়া ফুল বডি অরেঞ্জের সেট আপ দেওয়া। এই বছর না হোক পরের বছর, যখনই হোক হোক, সমস্যা নাই। এখানে আরেকটা পেয়ার, এই যে মেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2 বছর আগে কেনা আমার প্রথম মেল। আর আমার বাসায় যতগুলো পাখি আছে বেশিরভাগই হচ্ছে তার ব্লাড লাইনের। আর ফিমেলটাও কেনা আমার, এটা হচ্ছে ইসাবেল ফুল বডি। আপনারা যারা চিনতে পারছেন অবশ্যই জানাবেন এটা আসলে ফুল বডি কিনা। আমি তো ইসাবেল কখনো কিনি নাই। এরা মিটিং করতেছে, ফিমেলটা মনে হয় লোডিংয়ে আছে, ডিম দিবে আগামী 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ। এই যে ফিমেলটা, যাক আল্লাহ ভরসা, আশায় আছি তাদের থেকে আমি কি রেজাল্ট পাই। দোয়া করবেন সবাই পাখিগুলোর জন্য। আপনারা আপনাদের পাখিদের যত্ন নিন, পাখিকে ভালোবাসুন, ধৈর্য ধরুন, অবশ্যই রেজাল্ট পাবেন। এখানে যে জোড়াটা আছে এটা হচ্ছে এক জোড়া বেঙ্গলি স্নো হোয়াইট, একবারে সাদা, পিওর সাদা। তাদের কাছে ফোস্টারের যেটা জ্যাবরা আছে, এখন 3টা ডিম দিছিলাম। একটা বাচ্চা বড় হয়ে মারা গেছে, মানে মনে হয় 6-7 দিন হয়ে মারা গেছে। কেন মারা গেছে বুঝতেছি না। এখন 2টা পাখি আছে এখানে, বাচ্চা জ্যাবরার অরেঞ্জের। আল্লাহ যদি টিকিয়ে রাখে, দেখি কি হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।